আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামী দাস্তান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব এক হৃদয়স্পর্শী গল্প, যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এক বিশেষ ঘটনা নিয়ে। এই গল্পটি আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা এবং ধৈর্যের এক অসাধারণ শিক্ষা দেয়। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন আরও শিক্ষণীয় এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ঈদের দিন সকাল, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিষ্টি তৈরিতে খুব ব্যস্ত। রুটি তৈরি করছেন, আটা মাখছেন, আরও কত কি। সকালের মধ্যেই যে সব কাজ শেষ করতে হবে। হঠাৎ ৮-১০ বছরের নিষ্পাপ দুটি শিশু, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের খেলাধুলা ছেড়ে মায়ের কাছে এলো। তাদের নিষ্পাপ কণ্ঠে এক সাধারণ প্রশ্ন: মা, তোমার কি মনে নেই আজ ঈদ? একটু বাইরে এসে দেখো তো, পাড়ার ছেলেমেয়েরা নতুন নতুন জামা কাপড় পরে কত খুশি হচ্ছে, আর আমরা তো এখনো নতুন জামা কাপড় পরিনি। এর মানে কি আমরা আজ ঈদ উদযাপন করব না? মা তার সন্তানদের মাথায় ভালোবাসার হাত বুলিয়ে দিলেন, তাদের কপালে চুম্বন করে বললেন, এখনো ঈদগাহে যাওয়ার অনেক সময় আছে বাবা। তোমরা বাইরে গিয়ে একটু ঘুরে এসো, তারপর আমি তোমাদের নতুন জামা কাপড় পরিয়ে দেব। হতে পারে ততক্ষণে তোমাদের আব্বুও চলে আসবেন এবং হয়তো তোমাদের জন্য নতুন জামা কাপড়ও নিয়ে আসবেন। তখন আমি তোমাদের অবশ্যই নতুন জামা কাপড় পরিয়ে দেব এবং তোমরা তোমাদের আব্বুর সঙ্গে ঈদগাহে যাবে। এখন যাও বাবা, বাইরে গিয়ে একটু খেলো, এই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিই। কিছুক্ষণ পর দুই ভাই আবার কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো। তারা বলল, মা, ওরা আমাদের নতুন জামা কাপড় দেখিয়ে খেপাচ্ছে। ওরা বলছে, দেখো, তোমাদের আমাদের মতো নতুন জামা কাপড় নেই, যদি থাকতো তাহলে তোমরা অবশ্যই সেগুলো পরতে। ওরা বলছে আমাদের আব্দু কেমন জি ঈদের দিনেও আমাদের জন্য নতুন জামা কাপড় আনেনি। ওরা আমাদের ঈদগাহে যেতে বলছে এবং বলছে, যদি আসতে যাও তাহলে তাড়াতাড়ি নতুন জামা কাপড় পরে এসো। ওরা খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে, যতক্ষণ না আমরা নতুন জামা কাপড় পরে তাদের সঙ্গে যাই। মা, আব্বু এখনো কেন আসছেন না? মা, আমাদের তাড়াতাড়ি নতুন জামা কাপড় পরিয়ে দাও, যাতে আমরা তাদের সঙ্গে ঈদগাহে যেতে পারি। নিষ্পাপ সন্তানের এই অনুরোধ শুনে মা নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। চোখের জল আটকানো তার জন্য খুব কঠিন হয়ে পড়ল। তিনি তার রবের উপর ভরসা রেখে কাঁদতে লাগলেন। তিনি ভাবলেন, আমি আমার নিষ্পাপ সন্তানদের কিভাবে বোঝাই যে তাদের নতুন জামা কাপড় পরানোর মতো সামর্থ্য আমাদের নেই? তাদের কিভাবে সান্ত্বনা দেই? আজ তো ঈদের দিন। এ আল্লাহ, তোমার ছাড়া কি আমার আর কোনো আশ্রয় নেই? এই বোঝা কেনই মায়ের কাঁধে চাপিয়ে দিলে? তুমি তো সবার অবস্থাই জানো। তিনি সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আর তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এক দর্জি তাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে এসছেন। মা দেখো, দর্জি সাহেব এসছেন, আমাদের জন্য জামা কাপড় এনেছেন। মা দ্রুত চোখের জল মুছলেন এবং বললেন, যাও বাবা, যাও, তাকে আমার সালাম বলো এবং বলো যে তিনি যেন আজ আমাদের বাড়ি থেকে বিদায় নেন। এখানে বর্ণনা দেওয়া গল্পে কিছুটা অস্পষ্টতা রয়েছে। মূল গল্পে সম্ভবত দর্জিকে ফেরেশতা হিসেবে উল্লেখ করা হয়েছে, তাই আমরা এটি ফেরেশতার উপস্থিতি হিসেবে তুলে ধরছি। কিন্তু দুই ভাই যেই দরজা খুলল, দর্জিরূপী সেই দিব্য পুরুষ ঘোড়ায় চড়ে আকাশে উড়ে গেলেন। তিনি আকাশের দিকে উড়ে যাচ্ছিলেন। তার শরীরের ঔজ্জ্বল্য চারদিকে ছড়িয়ে পড়ছিল। তার আলো সূর্যের রশ্মিকেও ম্লান করে দিচ্ছিল। মা অবাক হয়ে এই দৃশ্য দেখছিলেন। হঠাৎ সেই দিব্য পুরুষ তার ঘোড়া সহ অদৃশ্য হয়ে গেলেন। ঠিক তখনই দুই ভাই জোরে চিৎকার করে বলল, মা, মা, দেখো, ওই যে আব্বু দূর থেকে আসছেন। মা বাচ্চাদের নিজের সঙ্গে ঘরে নিয়ে গেলেন এবং তাদের নতুন জামা কাপড় পরানো শুরু করলেন। তার চোখ দিয়ে খুশির জল ঝরছিল। বাবা, আমি কেন কাঁদছি এটা তোমরা এখন বুঝবে না। তোমাদের বয়সও এত হয়নি, কিন্তু আজ থেকে এই কথাটা সব সময় মনে রেখো। এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলবে না। আল্লাহকে সব সময় মনে রাখবে। যে সব সময় আল্লাহকে মনে রাখে সে কখনো বিপদে পড়ে না। যদি তোমরা এই ছোট কথাটা নিজেদের হৃদয়ে গেঁথে নাও এবং সারা জীবন আল্লাহকে না ভুলো, তাহলে দেখবে আল্লাহ সব সময় তোমাদের সাহায্য করবেন। তিনি তোমাদের কখনো বিপদে ফেলবেন না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শেষ হতে না হতেই দরজায় আওয়াজ হলো, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা জোহরা। ভেতর থেকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আলী করিম।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইসব শুনে সিজদায় পড়ে গেলেন এবং দোয়ায় বলতে লাগলেন, হে আল্লাহ, তোমার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। তুমি মহান, তুমি মহান, তুমি দয়ালু এবং সর্বশক্তিমান। তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, যে দর্জি সেজে বাচ্চাদের জন্য জামা কাপড় এনেছিল, তাকে কি তুমি চিনতে পেরেছো? তুমি কি জানতে পেরেছো যে তিনি কে ছিলেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, তবে এটা নিশ্চিত যে তিনি আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, তিনি আর কেউ নন, বরং হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়েছে। এটিকে সাদাকা জারিয়া হিসেবে অন্যদের কাছে অবশ্যই পৌঁছে দিন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ফি আমানিল্লাহ।